সৌদি গভর্নমেন্ট এখন আইন করছে, আমার বাংলাদেশের 20 কোটি মানুষেরা এই খাবারটা 1.5 বছর খাইতে পারতো। আপনি প্রথম অবস্থায় একজনকে এমন দেওয়া দিছেন, আল্লাহর আইনের কাছে আশা লাগবে ভাই, তবে একটু গোলায় গালায় আসে। কেমন মজা লাগে, কয় আগে বুঝি নাই, এখন যদি বুঝতাম তাহলে দিয়ে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মধ্যে 3 নাম্বার শিক্ষা দিয়েছেন, ওয়া আতি জাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাজ্জির তাবযীরা। খবরদার, তুমি তোমার আত্মীয় স্বজনের সাথে আত্মীয় স্বজনের হক আদায় করে দিও, অভাবগ্রস্ত মুসাফিরকে সাহায্য করবা, কোনো কিছুতে অপব্যয় করা যাবে না। কি যে কথা দেখেন তো। আপনারা হয়তো অনেকে মনে মনে করেন মোল্লা ভাই খালি রক্তের কথা বলে, রক্তের সম্পর্কের কথা বেশি বলে, কেন বলি দেখেন। আল্লাহ পাক বলছেন, ওয়া আতিজাল কুরবা হক, নিকট আত্মীয়দের হক বুঝাইয়া দাও। নিকট আত্মীয়র হক বলতে বোনের হক, ভাইয়ের হক, সন্তানের হক, ফুফুদের হক, আত্মীয় স্বজনের হক আছে না নাই? চিন্তা করেন তো, কয়দি আমরা এই ব্যাপারে আমরা গাফেল। এই ব্যাপারে আমরা কি বোনের হক দিতে রাজি না। বোনের সাথে সম্পর্ক ভালো ততদিন, বোনটা অংশ চায় না যতদিন। যেই মাত্র বোনটা কইছে বাপের সম্পত্তিতে তো আমাদেরও অংশ আছে, ভাই একটু হিসাব কিতাব করে দিয়া দেও, সেদিন থেকে আর কথা নাই, আইটা বলা শুরু করছে, হংসনি আমার বোনে পাগল হয়ে গেছে, অংশ বলে লয়ে যাইব। আবার একটা সিগুলি বানাইছে, কয় অংশ নিলে ধ্বংস হয়। অংশ নিলে ধ্বংস হয় না মিয়া সাহেব, অংশ না দিলে ধ্বংস হওয়া লাগে। সারা বাড়ি হয়, বিরান বাড়ি হয়ে যায় যারা মানুষের হক মাইরা খায়। আমার রব, আমার আল্লাহ বলতেছে, ও আতিজাল কুরবা হক, নিকট আত্মীয়র হক বুঝাইয়া দাও। আপনার দায়িত্ব ছিল আপনার আব্বা মরার পরে সম্পত্তি হিসাব করে আপনার বোন যদ্দূর পাবে, আপনার দায়িত্ব ছিল ফোন করে আইনা দেওয়া। কিন্তু আপনি তো দেন নাই। যখন চাইছে তখন কিন্তু আপনি ঘুরা ঘুরা বলতেছেন, শুনছনি আমার বইনে বলে অংশ নিব। আর আপনার বউ কি করতেছে, সব জায়গায় ফোন করতেছে, কয় শুনছেন নি আমার ননদরা, আমার ননসেরা পাগল হয়ে গেছে, তাদের মায়া দয়া বলতে কিচ্ছু নাই। কয় কি হয়েছে, কয় অংশের লেগে পাগল হয়ে গেছে। তো এটা কি তোমার আব্বার দেওয়া অংশ, এটা কি তোমার নিজের অংশ? এই অংশ এখানে তার জন্য নির্ধারণ করছে কে? এটা তো আল্লাহর দেয়া। তো তুমি তোমার বাপের ঘর হইছো, তুমি একেবারে বড় ঘর বাড়ি গাড়ি সব তুমি দখল করে বসে আছো, তো তোমার বোনটা কি বাইশে আসছিল মিয়া? আপনারা আমার কথাগুলি যারা শুনছেন, আপনাদেরকে আজকে বলে দেই, প্লিজ থামেন, বোনদের মনে কষ্ট দিয়েন না, বোনদের মনে কষ্ট দিয়েন না। বোনেরা জোরে কথা বললো একটু চুপ থাকেন, কারণ এটা বোন, তার হক আছে আপনার কাছে, এটা আপনার কাছে আমানত। সে যখন অংশ চাইবে আপনি মনে করবেন এটা তার, এটা আমার ছিল না, এটা আমার কাছে আমানত ছিল। কিন্তু আমাদের দেশে 90% ভাইয়েরা এটা মানতেই রাজি না, ওয়াজ শুনতে শুনতে বুড়ো হয়ে গেছে, এরপরও বোনদের হক দিতে রাজি না। অথচ একবার চিন্তা করেন না যে এটা তো আমার না, এটা তো আমার বোনের, এটা তো আমার আব্বার দেওয়া সম্পত্তি। আপনার বাপ, আপনি এক ভাই এক বোন, আপনার বাপ আপনাকে 15 শতক জায়গা দিয়ে গেছে, কয় শতক? আপনি পাবেন কয় শতক? 10 শতক। আপনার বোন পাবে কয় শতক? তা আপনি হিসাব করবেন, এই 10 শতকে আমার ছিল, ওই 5 শতকের সাথে আমার কোনো সম্পর্ক নাই, বরং এটা আমার বোনেরটা আমার কাছে আমানত ছিল। এখন আপনি নিজ দায়িত্বে এটা দেওয়ার দরকার আছে না নাই? এখন আমি আপনাদেরকে এই ব্যাপারে লম্বা কথা বলবো না, ঘড়ির কাঁটা দ্রুত চলে। আমি আপনাকে প্রমাণ দেই, আপনি আজকে বাড়িতে যাইয়া খাতা কলম নিবেন, নিয়ে আপনার অতীতে আপনার মামু বলেন, চাচা জেঠা বলেন, আপনি একটু হিসাব করবেন যেই পরিমাণ সম্পদ তাদের ছিল, যারা বোনদেরকে সম্পত্তি দেয় না, আপনি হিসাব করে দেখবেন ম্যাক্সিমাম গুলার জিরো, কিচ্ছু নেই। আমার নিজের চোখের দেখা বিশাল সম্পদের মালিক 94 কানি সম্পদ ছিল। কয় কানি? 94। সোজা কথা নয়, 1 শতকও নাই, এখন 1 শতকও নাই। আমি নিজে জিজ্ঞেস করছি কেমন মজা লাগে, কয় আগে বুঝি নাই, এখন যদি বুঝতাম তাহলে দিয়ে দিতাম। লাভ নাই দুনিয়ার সম্পদ দিয়া, হারাম জিনিস দিয়া
এই জন্য আল্লাহ তাকিদ দিছে ও আতিজাল করবা হাক্কা। এই জন্য আপনার বোনটা যদি আপনার বাড়িতে আসে, একটু যদি জোরে কথা কয়, আল্লাহর হস্তে তার জবাব দিয়েন না, প্রয়োজনে চুপ থাকেন। কিন্তু চুপ থাকবেন কেমনে? আপনি চুপ থাকলে আপনার বউ আবার আপনারা গুতা মারবো, কয় দেখছো নি তোমার বোন কত বেয়াদব, কেমনে কথা কয়। তখন আপনি হাসি দিয়ে বলবেন এটা আমার বোন, বলুক, তোমার এটা হইনা লাভ না, এটা আমার ভাই বোনের ব্যাপার। বলতে পারবেন? পারবেন না তো, আপনি তো লইয়া পড়বেন যাইয়া। বাংলাদেশে কিছু পুরুষ আছে বউ যখন গুতা দেয় হাতের স্পিরিট হয় 120 কিলোমিটার। বউ বলছে তোমার মা আমাকে এটা বলছে, 120 কিলোমিটার ব্যাগে যায় হাতে মারলো গেলে গেলা। স্টপ বেটা বেয়াদব, চুপ। এ কথা কি আমার না আল্লাহ? আপনারা কষ্ট পাইতেছেন আমার কথা? আমার সবচেয়ে বড় ব্যর্থতা, আমি মজা কইরা কথা বলতে পারি না। আপনি আপনার মার সাথে বেয়াদবি করতে যান কোন আকলে? আপনার বউর কথায়। আপনি আপনার বোনের কথা জবাব দিতে চান আপনার বউর কথা, আপনি কোন আকলে যান? এটা আপনার বোন, তো এটা দুই একটা কথা বলছে আর কি, আপনি চুপ থাকলে সমস্যাটা কোথায়? কারণ তার হক আপনার কাছে আছে না নাই? মেরাজের 4 নাম্বার শিক্ষা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ বলছে খবরদার, অপচয় করা যাবে না। অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী কার ভাই? সৌদি আরব দেখেন, রাসূলের দোয়া করা দেশ। সৌদিতে কিন্তু কোনো কিছুর অভাব নেই। সৌদিতে যেই পরিমাণ খাদ্য অপচয় করে, গত বছরে তারা 1 বছরে সৌদির গভর্নমেন্টের হিসাবে 49 বিলিয়ন রিয়েল, 49 বিলিয়ন রিয়েল পরিমাণের খাদ্য তারা অপচয় করছে, খায় নাই, ডাস্টবিনে ফেলায় দিচ্ছে। 49 মিলিয়ন না, বিলিয়ন। আপনি চিন্তা করছেন? সৌদি সরকার আইন করতে বাধ্য হয়েছে। সৌদিতে আমি নিজে দেখছি 3 জনে হোটেলে দুইটা আস্তা দম্বা অর্ডার করে। একবার আমি তুর্কি হোটেলে, আমার এক ভক্ত আমারে নিয়ে গেছে তুর্কি হোটেলে, যারা সৌদিতে ছিলেন খাইছেন নিশ্চয়ই। তুর্কি হোটেলে নিয়ে গেছে, যাওয়ার পরে দেখলাম 3 জন লোক জোরে জোরে কথা বলতেছে, একটা আস্তা দুম্বা লয়ে বসে। আমি হাসি দিয়া বললাম এমনি কথা কয় কেন? কয় মোল্লা ভাই তারা কথাই কয় এমনি। তো জিজ্ঞেস করলাম 3টা লোকে এত বড় আস্তা দম্বা কেন নিছে? কয় যদ্দুর পারে খাইবো, বাকিটা ফালায় দিবে। এটা দেখার পরে আফসোস করলাম। তায়েফে আমার প্রোগ্রাম ছিল, তায়েফে। তা আমি, আমার ড্রাইভার আমাকে নিয়ে গেছে, ওখানকার যে আমাকে নিয়ে যায়। তো নেওয়ার পরে আমরা খাইতে বসছি। তো তারা কিন্তু নিচে দস্তরখানা বিছায়, পলিথিন, 1 টাইম দস্তরখান বিছাইছে। আমি দেখতেছি একটা যে ডিশ বলে না, খাবার যে পরিবেশন করে, 3 জনে ধরে ডিশ একটা আনতাছে। কি রে? পরে দেখি আস্তা দুম্বা একদম, আরে খাসি, পুরা দুম্বাটা পুরাটা একসাথে কিভাবে যেন কি করছে, কইরা পুরা ডাইনা সামনে দিছে। তা আমি দেখে কইলাম ভাই এগুলা কি খাবার নাকি অপচয়? সৌদি গভর্নমেন্ট এখন আইন করছে, হোটেলে ঢুকবে, খাবারের অর্ডার করবে, যদ্দুর খাইতে পারবে তদ্দুরে অর্ডার দিতে হবে। যদি বেশি অর্ডার দিয়া ফালায় জরিমানা দেওয়া লাগবে। এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমাদের বাংলাদেশে একটা কথা আছে, গাদা পানি খায়, তবে আল্লাহর আইনের কাছে আসা লাগবে ভাই, তবে একটু গোলায় গালায় আসে আর কি। আল্লাহ বলছেন খবরদার, অপচয় করা যাবে না। এই জন্য আপনি বিয়ার মজলিসে হোক, খাবারের অনুষ্ঠানে হোক, আপনি কাউকে দিয়ে দিবেন না, এটা একটা ফাইজলামি ফ্যাশন। হ্যাঁ দিবেন, তবে দেওয়ার সময় সাবধানে দিবেন। আপনি প্রথম অবস্থায় একজনকে এমন দেওয়া দিছেন, 10টা 12টা গোস্ত আপনি তাকে দিয়ে দিছেন, অথচ সে খাইতে পারে না 3 টুকরা। এরকমের কাজ আমাদের হয় কি না? তা আপনার এত আহ্লাদ করে আপনি খাবার নষ্ট করতেছেন কেন? আপনি জোর করে দিবেন না, আপনি তার সামনে দিয়ে রাখবেন, তার যতটুকু লাগে সে ততটুকু নিয়ে খাবে। অপচয় করার কোনো অধিকার। সৌদি আরবের 1 বছরে যেই পরিমাণ খাদ্য তারা নষ্ট করছে, আমার বাংলাদেশের 20 কোটি মানুষেরা এই খাবারটা 1.5 বছর খাইতে পারত। কয় বছর? 1.5 বছর। এই জন্য আল্লাহ কোরআনে বলছে খবরদার, অপচয় করা যাবে
আমি বিভিন্ন অনুষ্ঠানে খুব একটা কম যাই, অ্যাভয়েড করতে চাই। একেবারে হাত পা বাঁধে নিলে তখন তো আর কিছু করার থাকে না। আমি নিজে কমিউনিটি সেন্টারগুলোতে খাইতে যেয়ে দেখছি প্রত্যেকটা টেবিলে যা খায় তার চাইতে বেশি, একেবারে পিওর গোস্ত তার চাইতে বেশি ফেলে দেয়। কি কয় জানেন? কয় এটা চর্বি। তো চর্বি হলে আপনি নিছেন কেন? আপনি চর্বিটা নিছেন কেন? অথচ কোরআনের ভাষায় চর্বিটা এত নিয়ামত। এই গরু, এই যে পশুর চর্বিকে ইহুদিদের জন্য আল্লাহ হারাম করছিলেন শাস্তি দেওয়ার জন্য। আরে ভাই, চর্বি, আপনি ফ্যাটি লিভার হইলে চর্বিটা আপনার জন্য ক্ষতিকর, কিন্তু বাচ্চাদের জন্য কি ক্ষতি নাকি? যুবকদের জন্য এটাতে ক্ষতি আছে? চর্বি তো মজার জিনিস। আচ্ছা বলেন তো, চর্বি মজা লাগে না মজা কম লাগে? চর্বিটা বেশি মজা না? তো আপনি নিয়েন না, আপনার যেহেতু ক্ষতি হয়, কিন্তু আপনি আরেকজনের খাবারটা নষ্ট করতেছেন কেন? আপনি কেন নিচ্ছেন? আমি বারবার সতর্ক করছি, যারা আমার কথা শুনছেন, আপনি খাইতে বলে তদ্দুরই নিবেন যদ্দুর দরকার, একটা টুকরা আল্লাহর হস্তে বেশি নিয়েন না। আর আপনারা যারা খাদিমদারি করেন, খাওয়ান, আল্লাহর হস্তে একটা টুকরা বেশি দিয়েন না। সে যদ্দুর চায় আপনি তদ্দুর দিবেন। দুনিয়াতে খাবার এমন এক জিনিস, মানুষ সন্তুষ্ট হয়ে যায়, কিন্তু টাকা পয়সা দিয়ে সন্তুষ্টি করা যায় না। আমি সেদিকে গেলাম না। তাহলে এটা হলো মেরাজের 4 নাম্বার শিক্ষা। 5 নাম্বার শিক্ষা, আল্লাহ পাক বলছেন, খবরদার, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল। আল্লাহ পাক বলছেন, বাস্তি, খবরদার, তুমি তোমার হাতটাকে গলার সাথে বেঁধে দিও না, আবার তুমি হাতটাকে ছেড়েও দিও না। অর্থাৎ এখানে বুঝাইছে আল্লাহ, দান করার সময় এমন দান করো না যে তুমি একেবারে ভিক্ষুক হয়ে যাও। ততটুকু দান করবা যতটুকু দিলে তোমার কিছুটা থেকে যায়। আমার আল্লাহর চেয়ে দয়ালু আর কেউ আছে নাকি? আপনি কি ব্যাখ্যা করবেন এই কথাটা বলেন তো? আল্লাহ বলতেছে, তোরে তো আমি সব দিয়ে দিতে বলি নেই রে বান্দা, তুই ততটুকুন দান করবি যদ্দুর করলে তোর কাছে কিছু থেকে যায়। এত বেশি দানের দরকার নেই যে তুমি ফকির হয়ে যাও। ব্যাখ্যা দিলাম না। এরপরে 6 নাম্বার, আল্লাহ পাক বলছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খবরদার, রিজিকের বয়ে বাচ্চা হত্যা করো না। রিজিকের বয়ে পরিবার পরিকল্পনার নামে বাচ্চাগুলো হত্যা করে দিও না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তো তোমাকে রিজিক দেই, তাদেরকেও রিজিক দেই আমি, তোমাকেও রিজিক দেই আমি। এই ব্যাপারে ব্যাখ্যা দিব না আজকে, আমার সামনে আরো কিছু কথা আছে। দেখেন, চায়নাতে আজ থেকে 50 বছর আগে আইন করছে, ছেলে হোক মেয়ে হোক দুইটা, একটা হইলে ভালো হয়। কিন্তু এখন আবার আইন চেঞ্জ করছে, এখন দেখছে বাচ্চা লাগবে। কারণ জনশক্তি যেখানে বেশি, সেই জায়গায় আয় উন্নতি কম না বেশি? যার 5 জন ছেলে কামাই করে আর যার 1 জন করে, দুইটা কিন্তু এক না। এখন আবার চায়না সরকার আইন করছে, ছেলে হোক মেয়ে হোক দুইটা নিলে হবে না, কমপক্ষে 3টা নেওয়া লাগবে। এখন আর জনগণ কথা শোনে না। এখন সরকার বাম্পার অফার দিছে। কি অফার? অফারটা হলো, 1 নম্বরে বলছে যারা 3 নাম্বার সন্তান নিবে তারা 12 লাখ টাকা পাবে। কথা কন না কেন? কয় লাখ? মানে 3 নাম্বার সন্তান নিলেই 12 লাখ। অফার এখনো শেষ হয় নাই। 1 বছরের ছুটি, 1 বছরের বেতন ঘরে বসে থেকে পাবে। আমি এটা পড়ার পরে হাসলাম আর বললাম, আহারে, এই অফার যদি বাংলাদেশে দিত, অটো রিক্সা সিএনজি সব বেচে লইলে। কারণ 5 বছর পরে পরে একটা আইলেও তো যথেষ্ট। 5 বছরে 12 লাখ টাকা যথেষ্ট না? মিয়া সাহেব, হাসির জন্য বলি নাই। আজ থেকে 20 বছর আগে ডাক্তার জাকির নায়েক এটার উপর একটা আলোচনা দিছিলেন। কি অসাধারণ কথা! তিনি বলেছেন, ওই জাতি পৃথিবীতে টিকে থাকবে যারা সন্তানকে হত্যা করে না, ভ্রূণ হত্যা করে না। যাদের যত বেশি জনশক্তি পৃথিবীতে, তাদের তত বেশি মর্যাদা, তত বেশি উন্নতি, তত বেশি বরকত। এটা আপনি বুঝেন না, এটা আল্লাহ জানে। এই জন্য আল্লাহ বলছে, খবরদার, নিজেদের সন্তানগুলোকে হত্যা করে দিও না। আর আমাদের মহিলারা মায়া বড়ি খাইতে খাইতে ফ্যাটের মধ্যে সর পড়াইছে, পেটটারে সর পড়াই লাইছে কিছু। এখন তো আবার ফাইজলামি শুরু হয়েছে, 2টা বাচ্চা হওয়ার পরে বিকালঙ্গু করে দেয়, তার জরায়ুটাকে কেটে ফেলে দেয়। কত বড় নাফরমানি কাজ আপনি জানেন? কত বড় নাফরমানি কাজ! আরে ভাই, যেই সন্তানটা আপনি নিতে চাচ্ছেন না, হতে পারে ওই সন্তানটার কারণে আপনি জান্নাতি হবেন। হতে পারে ওই সন্তানটা আল্লাহর ওলি হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, নেতা হবে।
আমি গতকালকে এক জায়গায় আলোচনায় বলেছিলাম, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। এগুলা পঙ্গু, জাতিকে পঙ্গু করার স্লোগান। এগুলা কোনো সুস্থ মস্তিষ্কের জাতির স্লোগান হতে পারে না। আমি তো আমার মা বাপের 7 নাম্বার সন্তান, তো আমার মা যদি স্লোগান দিত ছেলে হোক মেয়ে হোক 6টা হয়েছে আর দরকার কি, তা আমার মা আমাকে তো হারাইতেন। কথা বুঝাইতে পারি নাই? আপনি যেই বাচ্চাটা হত্যা করতে চান, যেটাকে নিতে চাচ্ছেন না, হতে পারে এটা হাফেজ হবে, হতে পারে এটা ডক্টর বাশার হবে, হতে পারে এটা মিজানুর রহমান আজহারি হবে, হতে পারে এটা আল্লামা সাইদির মতো হবে বেটা। কারণ মায়ের রেহেমের ভিতরে কি বাচ্চা তৈরি হয় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। হতে পারে এটা জগৎ বিখ্যাত মুহাদ্দিস হবে, হতে পারে এটা জগৎ বিখ্যাত আলেম হবে, খতিব হবে, হতে পারে আপনার এলাকার এমপি হবে, মন্ত্রী হবে, চেয়ারম্যান হবে। বাংলাদেশে আমি অসংখ্য এমপি পাইছি, চেয়ারম্যান পাইছি, যারা বাপের 5 নাম্বার 6 নাম্বার সন্তান। আমি একবার ঠাকুরগা থেকে আসতেছি, এক মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে বসা, আমি 2013-র দিকের ঘটনা বোধহয় মনে নাই। তো ওনার সাথে কথা চলছিল, আমি জিজ্ঞেস করলাম হাসি মুখে কথার ছলে ছলে, ভাইজান আপনি আপনার বাপের কয় নাম্বার সন্তান? তো আমি 8 নাম্বার। আমি বললাম আপনি তো আমারও পার করছেন। 8 নাম্বার সন্তান বাংলাদেশের মন্ত্রী, আপনি চিন্তা করতে পারেন? 8 নাম্বার সন্তান বাংলাদেশের মন্ত্রী।